আমার রুমের সব পুরনো ফার্নিচারকে আমি বিদায় করে দিয়ে আমার রুমে নতুন ফার্নিচার আনলাম। আর এরই সাথে ফার্নিচারের ডিজাইন থেকে শুরু করে কি ফার্নিচার আমার রুমে আসলো নতুন নতুন ওইগুলাই আপনাদের সাথে শেয়ার করব। বাসায় নতুন ফার্নিচার আনার পরই আমরা আবার চলে গিয়েছিলাম দাওয়াত খেতে। আমরা তো এই মাস জুড়েই দাওয়াত খাচ্ছি। আর আপনাদের সবার রিকোয়েস্টে আমি ড্রেসের ডিটেলসটাও বলবো। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জান্নাত এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। সামনে আমার ফাইনাল এক্সাম, যার কারণে আমার সকালে তারপর বিকেলেও প্রাইভেটে যাইতে হয় আর কি। তো বাসায় আসার পর যখন আমার রুমে ঢুকতে গেলাম তখনই দেখলাম যে আমার রুমের ড্রেসিং টেবিলটা মানে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে আসছে আর কি। আর আরেক পাশের জন্য জায়গা খালি করছে, কারণ আমার রুমে নতুন ফার্নিচার আসবে আর কি। তো যার কারণে একটু কয়দিন ধরে জিনিসপত্র এলোমেলো ছিল, তাই আর আমার রুমের কোনো ডিটেলসে ভিডিও দেখাই নাই। তো আমি বাসায় আসার পর একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখানে যে পুরনো ওয়ার্ড্রপটা ছিল ওইটা আমার রুম থেকে সরিয়ে নিয়েছে আর কি। এখানে নতুন একটা আমার ওয়ার্ড্রপ আসবে। তো আমি বাসায় আসার কিছুক্ষণ পর রেস্ট নেওয়ার পরে আর কি এখানে আমাদের ফার্নিচারগুলো চলে আসছিল। তো এখানে দুইটা ফার্নিচার আসছে। তো এই দুইটা ফার্নিচারই আমার রুমের জন্য। মূলত আমার রুমের নতুন খাট, তারপর নতুন ড্রেসিং টেবিল, তারপর নতুন আলমিরা, নতুন ওয়ার্ড্রপ, তো সবকিছুই এখন নতুন। আমার রুমের খাট আসার আগে ড্রেসিং টেবিল আসছিল, তারপর খাটটা আসছে, এখন আরো দুইটা ফার্নিচার যোগ হয়েছে আর কি। তো এখানে আলমিরা আর ওয়ার্ড্রপটা আর কি। তো ওইগুলো আর কি আঙ্কেলরা নিয়ে আসছিল, আঙ্কেলদেরকে বলা হয়েছিল কবে নিয়ে আসবে। তো কাজ শেষ হওয়ার পর আমাদের ফার্নিচারটা আজকে আমার বাসায় চলে আসছিল আর আমার রুমে আসছে আর কি। তো আমার রুমের ফুল ডিটেলসে সুন্দরভাবে একটা হোম ট্যুর দিব। তো এখন আপাতত এইভাবে আপনাদেরকে দেখাই, নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে সুন্দর মতো করে তারপর দেখাবো। তারপরও আপনাদেরকে একটু শর্টভাবে দেখিয়ে দেই যে আমার আলমিরার ভিতরটা কেমন আর কি। তো আলমিরার ভিতরে যেভাবে থাকে ওইভাবেই, বাট আমি একটু বক্স টাইপের দিয়েছিলাম, মানে ভিতরের সবটা আমার আম্মু বলছিল আর কি। আর এমনিতে ডিজাইনগুলো সব আমি পছন্দ করে দিছি। মূলত আমার বেশি কাজ, একদম হিজিবিজি কাজের ফার্নিচার পছন্দ না, যার কারণে আমি একদম হালকা পাতলা সিম্পলের মধ্যে একটা ডিজাইন দিয়েছিলাম আঙ্কেলকে। আর আঙ্কেল আমাকে ঠিক সেইভাবেই ফার্নিচারগুলো বানিয়ে দিয়েছিল, একদম আমার মন মতো করে। ইনশাল্লাহ আমার রুমটাকে একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আমার আলমিরা, ওয়ার্ড্রপ, তারপর খাট, তারপর ড্রেসিং টেবিল, এই চারটা জিনিসই আমি আমার মন মতো করে বানিয়েছি। এবং সবগুলা ফার্নিচারেতেই আমি সিম্পল ডিজাইন দিয়েছি, আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আমার খাট, তারপর আমার ড্রেসিং টেবিলের ডিটেলস আর কি। তো এখন এটা সিঙ্গেল আর কি ওয়ার্ড্রপ। তো এই ওয়ার্ড্রপটাও বানানো হয়েছে, এমনিতে কিন্তু বাসায় আরও দুইটা ওয়ার্ড্রপ আছে, তারপরও আবার বানানো হয়েছে আর কি, মূলত আমার রুমটাকে আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আর কি। তারপর সেদিন তো দুপুরে দাওয়াত ছিল আমার নানু বাসায়, সেজন্য আমরা কাজ শেষ করে ঘর গুছিয়ে চলে গিয়েছিলাম নানু বাসায়। আর নানু বাসায় যাওয়ার আগে আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। আপনারা অনেকেই এই ড্রেসটার সম্বন্ধে জানতে চাইছেন ডিটেলসে। তো এই ড্রেসটা আমি দোকান থেকে কেনা আর কি। তো এই ড্রেসটার কালারটা কিন্তু খুবই সুন্দর, আর গলাতে আর সবটা জামাতে ছোট ছোট করে কাজ ছিল আর কি, হাতের কাজ বলতে পারেন। পুঁথিগুলো সবগুলা সেলাই করা ছিল আর কি হাতে। তো এই ড্রেসটার কালারটাও কিন্তু খুবই সুন্দর। আর এই ড্রেসটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদরের শাড়ি বিচিত্রা দোকান থেকে আর কি নেওয়া হয়েছিল, ফিক্সড প্রাইসের দোকান ছিল। তো এই ড্রেসটার সম্বন্ধে অনেকেই জানতে চাইছেন আর অনেকেরই পছন্দ হয়েছিল আর কি, যার কারণে আমার এই ড্রেসটার ডিটেলসে বলা। তো যাই হোক, রেডি হওয়ার পর আমরা চলে আসছিলাম নানু বাসায়। আর সেদিন মামানি অনেক রান্না বান্না করছিল, প্রায়
15 রকমের রান্নাবান্না ছিল, বাট আমি সবগুলা ভিডিওই করতে পারি নাই তেমনভাবে। 4-5 রকম পদের মাছের তরকারি ছিল, 2-3 রকমের সবজির তরকারি ছিল, তারপর চিকেন আইটেম 3-4 রকমের ছিল, বেগুন ভাজা থেকে শুরু করে আচার চাটনি সব কিছু ছিল, এভরিথিং। তো আমার বড় মামানি হচ্ছে আমার ছোট মামা বাহির থেকে আসার পর আমার বড় মামানির বাসায় সেদিন সবার দাওয়াত ছিল, সেই জন্য আমরা সবাই দুপুরে ওই দিন গিয়ে খাওয়া দাওয়া করছিলাম আর কি। যেহেতু আমাদের বাসায় ফার্নিচার আসছিল আর আমরাও একটু লেট করেই, মূলত আমি লেট করে বাসা থেকে নানু বাসায় গিয়েছিলাম, সেজন্য আমি আর কোনো ক্লিপই ভালো মতো নিতে পারি নাই। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর মামানি হচ্ছে 2 পাতিলে এখানে দই বসাইছিল আর কি। তো 1 পাতিল খাওয়া শেষ হওয়ার পর আরেক পাতিল ছিল যেটা আমি বের করে নিয়ে আসছি। তো আমি এখানে খাওয়া দাওয়া করার পর দুপুরে তো আমি এখানে দইটা নিয়ে নিচ্ছিলাম। একটা দই হচ্ছে মামানি একদম চিনি ছাড়া বসাইছিল, আর একটা দই হচ্ছে চিনি দিছিল আর কি। চিনি ছাড়াটা হচ্ছে আমার ছোট মামার জন্য, আর এই তো চিনি দেওয়া সেটাতে আমরা সবাই খেয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি আর আমার ছোট বোনকে বেড়ে দিচ্ছিলাম আর কি খাওয়ার জন্য। তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর আমি একটু বাহিরে বের হচ্ছিলাম, কারণ আমার একটা ফ্রেন্ড আসছে, তো ওর সাথে দেখা করার জন্য আর কি। ও অনেক দিন ধরেই বলতেছিল। তো আমার বাসার পরই ওর বাসা, তো আমি এখানে রেডি হয়ে নানু বাসার গেটের সামনে দাঁড়িয়েছিলাম, তো ও এসে আমাকে নিয়ে যাবে আর কি। তারপর হচ্ছে 2 জন মিলে গল্প করতে করতে বের হয়ে গেলাম বাসা থেকে। তো আমরা নিজেরও জানতাম না কোথায় যাব। তারপর হচ্ছে নতুন একটা রেস্টুরেন্টে গিয়ে 3 বান্ধবী মিলে একটু বসে আড্ডা দিলাম, দেন হচ্ছে আবার বাসায় ব্যাক করলাম আর কি। তারা আবার 2 জনই কাজিন আর কি, আর আমি হচ্ছে তাদের বান্ধবী। তো 2 বোনের একটা বান্ধবী, আমরা 3 জন মিলে বের হয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।